ভাবুন তো, এক রাতে আপনার বড় ভাইকে অপহরণ করা হলো। ১৯ দিন পর সে ফিরে এলো, কিন্তু তার আচরণ পুরোপুরি বদলে গেছে। সে কি সত্যিই আপনার ভাই, নাকি অন্য কেউ? আর যদি একদিন হঠাৎ জানতে পারেন এখন ১৯৯৭ নয়, ২০১৭ সাল চলছে, তাহলে কি আপনি নিজের স্মৃতিকেই বিশ্বাস করবেন? আজকের সিনেমাটি এমন এক সাইকোলজিক্যাল থ্রিলার যার শেষ ১০ মিনিট আপনার পুরো ধারণাই বদলে দেবে। চলুন শুরু করা যাক। গল্পটি শুরু হয় ১৯৯৭ সালে, যেখানে জিন নামের এক ছেলে তার মা, বাবা এবং বড় ভাই ইউসুফের সাথে একটি গাড়িতে দেখা যায়। আমরা জানতে পারি যে তারা সবাই একটি নতুন বাড়িতে উঠেছে, যেখানে পৌঁছানোর পর জিন তার বাড়িটিকে চেনা চেনা মনে করে। যদিও সে আগে কখনো এটি দেখেনি, তার মনে হয় যে অতীতে বাড়িটি দেখেছে। এরপর আমাদের বলা হয় যে জিনের ভাই ইউসুফ সবসময় তার ক্লাসের সেরা ছাত্র ছিল। একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছিল। সে খেলাধুলাতেও খুব ভালো ছিল, যার কারণে সে মেয়েদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। ইউসুফ কোনো জাতীয় নেশাদ্রব্য পান করত না। অন্যদিকে চেন ছিল একজন সাধারণ ছেলে এবং তার প্রায় মানসিক সমস্যা হতো, যার জন্য তাকে প্রতিদিন ওষুধ সেবন করতে হতো। আর এই সমস্যা সংকুল জীবনে যদি সে কোনো কিছু নিয়ে গর্ব করে, সে হলো তার ভাই। ১ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় সে মারা যায়। ইউসুফের পিঠের হাড়টি ভেঙে যায়। সে কুড়ে কুড়ে হাঁটতো। জিন ও ইউসুফকে একটি ঘরে থাকতে হয়, কারণ আগের বাড়ির মালিক ইউসুফের থাকার ছোট ঘরটি এখনো খালি করেনি। রাতের খাবারের সময় জিন উপরের ছোট ঘরটি থেকে একটি ছোট শব্দ শুনতে পায়, কিন্তু তার পরিবার এমন কোনো শব্দ শুনতে না পারায় অস্বীকার করে। সে রাতে জিন আবার ঘরটিতে একটি বিকট শব্দ শুনতে পায়। সে ব্যাপারটা খতিয়ে দেখতে যায়, কিন্তু ভেতরে ঢোকার আগেই তার ভাই ইউসুফ তাকে ধরে ফেলে এবং ইউসুফ তার ছোট ভাইকে নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে বের হয়। দুই ভাই পাশের এক পাহাড়ে উঠে যায়। যখন তারা আবহাওয়া উপভোগ করছিল, তখন হঠাৎ ইউসুফ বাবার কাছ থেকে একটি ফোন আসে। যিনি সেজলকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাচ্ছিল, তাকে জিনকে পাহাড়ে একা রেখে যেতে হয়। বাড়ি ফেরার পথে কিছু গুন্ডা ইউসুফকে ঘিরে ধরে এবং তাকে অপহরণ করার চেষ্টা করে। ইউসুফ যোগ্য জবাব দেয়। তখন থেকে এই লড়াইয়ের সাক্ষী জিন তার ভাইকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু গুন্ডারা ইউসুফকে নিয়ে যেতে সফল হয়। ভীত জিন বাড়িতে ফিরে আসে এবং মানসিক চাপ থেকে মুক্তি পেতে প্রথমে তার মা বাবাকে এই ঘটনাটি জানায়। এরপর জিন একটি স্বপ্ন দেখে, যেখানে কাউকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তারপর হঠাৎ জিন চোখ খুলে এবং নিজে তার মা বাবাকে তার পাশে দেখতে পায়। পরের দৃশ্যে জিন এক গোয়েন্দার সাথে কথা বলে, তাকে অপহরণকারীর ফোন নম্বর দেয়। তবে গোয়েন্দারা জানায় যে এমন কোনো নাম্বার নেই। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু মুক্তিপণ চাইতে পরিবারের কাছে কেউ আসে না। একদিন জিন ছোট ঘর থেকে সেই একই কণ্ঠস্বর শুনতে পায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একটি পুনরাবৃত্তিমূলক স্বপ্ন দেখে ১৯তম দিনে জিন ইউসুফের কাছে স্বীকার করে যে গত ১৯ দিনের কোনো ঘটনায় তার মনে নেই। ডাক্তার মনে করেন যে এটি স্মৃত ভগ্নাংশের কোনো কারণ হয়েছে এবং তার পরিবার তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা ছাড়া আর কিছুই করতে পারে না। পরের দিন জিন ইউসুফকে বাড়ি থেকে দেরিতে বের হতে দেখে, কিন্তু কোনো এক কারণে সে তার ওষুধ খেতে ভুলে যায়। সকালের নাস্তায় জিন ইউসুফকে জিজ্ঞাসা করে যে সে গত রাতে গোপন কোথায় গিয়েছিল, কিন্তু ইউসুফ তা জানে না বলে অস্বীকার করে। ইউসুফ যখন বাইরে যায়, জিন কিছু অস্বস্তি বোধ করে, কারণ ইউসুফ বাম দিকের পরিবর্তে ডান দিকে কুড়িয়ে হাঁটছিল। এবার ইউসুফ নিশ্চিত হয়ে নেয় যে জিন গভীর ঘুমে আছে কিনা। ইউসুফ জিনের চোখের কাছে একটি পেন্সিলের ছেঁকা দেয় এবং পেন্সিলের ছেঁকাটি নিচে না পড়া পর্যন্ত থামে না। ইউসুফ চলে যাওয়ার পর আমরা জানতে পারি যে জিন জেগে উঠেছে এবং একটি ট্যাক্সিতে তার বড় ভাইকে তাড়া করতে শুরু করে। সে সিগারেট হাতে নিয়ে এগিয়ে যায়। ইউসুফ দেখে বুঝতে পারে যে সেই একই ব্যক্তি যে তাকে বাড়িতে জোর করতে, তারা আবার তার বাড়িতে এসে জোর করতে লাগছিল এবং চুন থেকে তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দিত। পরের দিন জিন তার পড়ার টেবিলে ঘুম থেকে উঠে ইউসুফকে বিছানায় দেখে ভয় পেয়ে যায়। সে দ্রুত নিজেকে বাথরুমে আটকে রেখে শুয়ে পড়ে। ইউসুফ জিনকে জিজ্ঞেস করে, তুমি নিজে বাথরুমে আটকে রেখেছিল কেন? সে তাকে গত রাতের ঘটনা সম্পর্কে সবকিছু বলে, কিন্তু ইউসুফ তাকে
বলে তুমি আবার স্বপ্ন দেখছো। তবে জিন জোর দিয়ে বলে আমি পুরোপুরি সজাগ এবং আমি জানি আমি কি করছি। ইউসুফ উত্তর দিতে অস্বীকার করলে জিন চুপচিপে একটি অ্যালুমিনিয়ামের পাইপ দিয়ে বাথরুমের দিকে বেরিয়ে যায়। তবে ইউসুফ শীঘ্রই তাকে কাবু করে ফেলে এবং শান্ত করার চেষ্টা করে। ইউসুফ তাকে বলে পেন্সিল থেকে ট্যাক্সি পর্যন্ত কোনো কিছুই তেমন গুরুত্ব নয় যেমনটা তুমি ভাবছো। এরপর ইউসুফ জিনকে জিজ্ঞেস করে সে গতকাল তার ওষুধ খেয়েছে কিনা। তাকে শান্ত করে, কারণ তার মনে পড়ে যে সেই ওষুধটা খায়নি। জিন তার ওষুধ খেয়ে আবার বাইরে চলে যায়। ইউসুফ চলে যাওয়ার পর জিন তার পড়ার টেবিলে পড়তে গিয়ে একটি ভাঙা পেন্সিলের শীষ খুঁজে পায়। জিন এখন নিশ্চিত যে ইউসুফ তার সাথেই কথা বলছিল। জিন আবার তার মাকে সব বলে, কিন্তু তার মা তাকে বলে আমি অবশ্যই তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। জিন জোর দিয়ে বলে যে তার মার কাছে আরো প্রমাণ আছে। পরে তার কাছে প্রমাণ করে যে ইউসুফ গোপনে তার মাকে ইউসুফের জড়িত থাকার কথা বলে দিয়েছে। অর্জুন জিনের কথা শুনে বুঝতে পারে যে এরা আসল পরিবার নয় এবং তারা শুধু তার পরিবার হওয়ার ভান করছে। জিন বাইরে মায়ের উপস্থিত টের পায়। এরপর জিনের করে দেখতে পায়, কিন্তু জিন ঠিক সময়ে তার বিছানায় ফিরে আসতে সক্ষম হয়। জিনের মায়ের মৃত্যুর পর জিন জানালা দিয়ে লাফিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং পালানোর সময় আহত হয়। বাইরে তার নকল বাবার সাথে তার দেখা হয় এবং জিনের মা ও ভয় পেয়ে বাইরে ছুটে আসেন। জিনের বাবা তাকে থামানোর চেষ্টা করেন। জিন তাকে ক্লান্ত করে ফেলে এবং পালিয়ে যায়। জিনের মা দ্রুত তার পিছনে গুন্ডা লেলিয়ে দেন, কিন্তু জিন কোনোভাবেই পুলিশ স্টেশনে পৌঁছাতে সক্ষম হয় এবং গুন্ডাদের হাত থেকে পালাতে পারে। এরপর জিন পুলিশের পুরো ঘটনাটি জানায় এবং তারা পুলিশের ডেটাবেসে যায়। সে এমন একটি ঘরে দাঁড়িয়ে আছে সেখানে 20 বছর আগে এক কিশোরী ও তার মাকে খুন করা হয়েছিল। পুলিশ বছরের পর বছর ধরে খুনিকে ধর এবং মামলাটি চাপা পড়ে যায়। তাই ভুক্তভোগীদের পরিবার খুনিদের খুঁজে বের করার জন্য একজন নকল ইউসুফকে ভাড়া করে। অল্প তদন্তের পর খুনি হিসেবে জিনকে শনাক্ত করা হয়। এখান থেকে দৃশ্যটি একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখানো হয় যে খুনির কথা স্বীকার করানোর জন্য জিনকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল, কিন্তু জিন নিজেকে নির্দোষ বলে দাবি করে। জিনের নকল বাবা তদন্তকারী দলকে জানায় যে ঘটনাটি এখানে মর্মান্তিক ছিল, যে জিন তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তদন্তকারী দল মনোরোগ বিশেষজ্ঞ পার্ককে জিজ্ঞাসা করে যে তারা জিনকে সম্মোহিত করে 1997 সালে ফেরত পাঠাতে পারে কিনা। এতে হয়তো সে তার স্মৃতিশক্তি ফিরে পেতে পারে এবং সেদিন কি ঘটেছিল তা বলতে সক্ষম হতে পারে। সবকিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু সেই রাতে জিন ইউসুফের মৃত্যু প্রত্যক্ষ করে। আসলে ইউসুফকে ধোঁকা দেওয়া হয়েছিল। তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং 1990 সাল পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন, কারণ সেই সময় তিনি জেলে ছিলেন। কিন্তু 19 দিন পর তিনি জামিনে মুক্তি পান। এরপর জানা যায় যে ছোট ঘরটি থেকে আসা কয়েকটি কণ্ঠস্বর আরও কারো নয়, বরং সে কর্মরত তদন্তকারী কর্মকর্তারাই ছিল। এবার গল্পটি বর্তমানে ফিরে আসে। ইউসুফকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তাকে সেই দুটি নিরীহ প্রাণীর মৃত্যুর মূল্য দিতে হবে, যেখানে নিজেদের দোষিকতা প্রমাণ করতে হবে। সে গাড়ি থেকে লাফিয়ে পড়ে। ইউসুফ তাকে অনুসরণ করে, কিন্তু শেষে তার গাড়ি একটি গাছে ধাক্কা খায়। অন্যদিকে জিনু আবার অজানা ট্রাকের ধাক্কা খায়, যার ফলে 1997 সালের যাত্রা এখান থেকেই ফিরিয়ে নেওয়া হয় এবং দৃশ্যটি শুটিং শেষ করে আমাদের বিদায় জানানো হয়। 1997 সালে সে আবার মা, বাবা এবং বড় ভাই ইউসুফের মতো ছিল, কিন্তু হঠাৎ একটি গাড়ির দুর্ঘটনায় তার মা বাবা মারা যান এবং তার বড় ভাই ইউসুফ গুরুতরে আহত হন। ইউসুফের অস্ত্রোপচারের জন্য জিনের টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু 1997 সালে সংকটের কারণে সময়টা খুব কঠিন ছিল। হারদাস জিন একটি চাকরির সন্ধানে অনলাইনে আসে, যেখানে একজন অপরিচিত ব্যক্তি তাকে বার্তা পাঠায়।
যে যদি সে কারো স্ত্রীকে হত্যা করে তবে তাকে প্রচুর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু জিনকে বলা হয় যে তাকে বাড়িতে উপস্থিত অন্য বাচ্চাদের সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ছেড়ে দিতে হবে। বাড়ি পৌঁছানোর পর জিনের বিবেক তাকে এটা করতে দেয় না। সে সেখান থেকে চলে যেতেই যাচ্ছিল, কিন্তু তখনই মা ও মেয়ে দুইজনে জিনকে দেখে জোরে চিৎকার করতে শুরু করে। জিন ভয় পেয়ে এবং তাড়াহুড়ো করে সে মা ও মেয়ে দুজনকে হত্যা করে। এরপর একটি শিশু বেরিয়ে আসে এবং জিনকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু জিন করে ফিরে যেতে বলে। জিন যখন এই বাড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করে তখন সে জানতে পারে এই ব্যক্তি হলো সেই ডাক্তার। ডাক্তার কেন নিজের পরিবারকে হত্যা করতে চেয়েছে তা অর্জুন জানার চেষ্টা করে। অর্জুন ডাক্তারকে জানায় যে টাকার অভাবে সে ব্যাংকে দুর্নীতি করেছিল এবং তার সন্তানদের গৃহীত হওয়া থেকে বাঁচাতে তার স্ত্রীর নামে কয়েকটি বীমা করেছিল। যেহেতু জিন শুধু তার স্ত্রীকে নয় তার মেয়েকেও হত্যা করেছে, তাই ডাক্তার তাকে বলে যে এখান থেকে ইউসুফকেও তার ভাই হিসেবে গণনা করা হবে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং তারপর জিন ভুলবশত ডাক্তারকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এতে তার মৃত্যু হয়। এরপর চলচ্চিত্র বর্তমানে ফিরে এসে জিন নিজেকে একটি হাসপাতালে আবিষ্কার করে। সে ছেলেটিকে জিন গল্পের জন্য জঙ্গলে নিয়ে যাচ্ছিল। সে কোনোভাবে একটি দুর্ঘটনায় ফিরে এসেছে। সে জিনকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করে, কিন্তু জিন তাকে বলে যে তার আকাশ ফিরে এসেছে। জিন 20 বছর আগে মা বাবা ও বোনকে হত্যা করার পর পরিত্যাগ করেছিল। তার বোনের মৃত্যুর পর তার আত্মীয়রা তার সমস্ত টাকা আত্মসমর্পণ করে এবং তাকে বড় হওয়ার জন্য একটি অনাথ আশ্রমে রেখে আসে। উজ্জয়িনী বলে, তুমি সেদিন ওকে কেন মারনি? আমার ইচ্ছা তুমি সেদিন যদি ওকে মেরে ফেলতে তাহলে আমাকে এদিন দেখতে হতো না। সে জিনকে জিজ্ঞেস করে, যার ফলে সে মারা যায়। অন্যদিকে ছেলেটি তার পরিবারের আসল খুনির কথা জেনে যায়। তাকে সেই হাসপাতালের জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এখানেই সিনেমাটি শেষ। এর পরবর্তী ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপতে ভুলবেন না, যাতে আপনার কাছে আসে এবং সুন্দর সুন্দর সিনগুলো মিস করেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।